আমি পঞ্চপাড়ায় যে টুর্নামেন্টটি হলো দুটি দলকে অভিনন্দন জ্ঞাপন করছি। এই কারণে জামিনবাজার ইউনিয়নে অনেকগুলো ব্যাডমিন্টন টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করার সুযোগ আমাদের হয়েছিল। আজকে অত্যন্ত সুন্দর এবং সামরিক খেলা উপহার দিয়ে অতিথি এবং সকল দর্শকদের যেভাবে উৎসাহিত করেছে, দুটি দলকে আমি অভিনন্দন জানাই ভালো খেলা উপহার দেওয়ার জন্য। আশা করব আগামী দিনেও এরকম সুন্দর টুর্নামেন্টের আয়োজন করে সুন্দর ভালো খেলা উপহার দেবে। আজকে যারা জয়ী হয়েছে তাদের অনুরোধ করব তারা যাতে আগামীতে জয় ধরে রাখতে পারে, এবং আজকে যারা পরাজয় বরণ করেছে তারা বিজিত হয়েছে তাদের অনুরোধ করব আগামীতে তারা যাতে শিরোপা পুনরুদ্ধার করতে পারে, এইভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং আমি আরেকটি কথা বলবো, এখানে অনেক আমার ছোট ছোট স্নেহের ছেলেরা আছে, আমি অনুরোধ করবো সকলকে যে পঞ্চপাড়ায় বিশেষ করে নরসিংহপুর, বিনোদবাড়ি, পাঁচগাছিয়া এবং চন্দ্রনারায়ণপুর এই পাঁচটি পাড়ায় যাতে কোনো ধরনের মাদক সেবন এবং বিক্রি করতে না পারে, এই জন্য তোমাদেরকে অতন্ত্র প্রহরের মতো পাহারা দিতে হবে। তোমরা যদি এই এলাকাকে মাদক মুক্ত করতে পারো, আমি তোমাদের কথা দিচ্ছি আগামী দিনে তোমরা এর চেয়ে বড় বড় টুর্নামেন্ট করবা। আমরা এখানে যারা আছি সবাই তোমাদেরকে উৎসাহ দেবো এবং সার্বিক সহযোগিতা করবো। আমরা যারা এই এলাকায় মাদক দ্রব্য সেবন অথবা বিক্রি করার চেষ্টা করে তাদের প্রতি অনুরোধ করবো যে আপনারা আজ থেকে সতর্ক হয়ে যান যে এই গ্রামে যাতে আর মাদক বিক্রি না হয়। বিশেষ করে অনুরোধ করবো যারা এখানে আজকে খেলাধুলায় অংশগ্রহণ করেছে, যারা এই খেলার আয়োজন করেছিল তাদের অনুরোধ করবো যে তোমরা ওই নরসিংহপুর থেকে পাঁচগাছিয়া এবং চন্দ্রনারায়ণপুর অর্থাৎ শিবপুর ব্রিজ পর্যন্ত অথবা মরিচেকটেক পর্যন্ত যারাই এই সকল অবৈধ কাজের সাথে সম্পৃক্ত আছে, তোমরা তাদেরকে হাতে হাতে ধরে আমাদের কাছে দিবে। তোমরা কোনো মারপিট করবে না, আমরা তাদেরকে আইনের আওতায় এনে সমুচিত জবাব দিয়ে এই এলাকাকে মাদকমুক্ত করব। এবং শুধু এই পঞ্চপাড়াকে মাদকমুক্ত তা নয়, আমাদের ইচ্ছা আমাদের জালহাজ মোহাম্মদ তফিরুদ্দিন কবির ভাই আছেন, তার নেতৃত্বে আমরা সারা আমিনবাজার থেকে মাদক মুক্ত করার যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি,